রেডি রেডি গোপাল ভাড়ে ভোলা ময়রা। আসছে গোপাল যাচ্ছে গোপাল, তুই তো গোপাল ভাড়ে ভোলা ময়রার মতো লাগছে দেখতে। কড়া পাকে সন্দেশ আছে নাকি? হ্যালো মাই লাভলি এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে একটা বড় সড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলো, রোজ আমি মিনি ব্লগ শেয়ার করছি, সেই মিনি ব্লগগুলো তোমরা দেখছো তো? যারা যারা দেখছো না বা নোটিফিকেশন পাচ্ছ না, আমাকে কমেন্ট বক্সে একটু জানিও, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওর ঠিকঠাক নোটিফিকেশন আমার সাবস্ক্রাইবারগুলোর কাছে যাচ্ছে। কারণ মিনি ব্লগে তো খুব ভালো ভিউ পাচ্ছি, কিন্তু ফুল বা বড় ব্লগে আমি কোনো ভিউ পাচ্ছি না। সেই কারণে আমাকে জানতে হবে যে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যাচ্ছে। সন্ধ্যেই অবি একটু কয়েকটা জিনিস কিনে এনেছিল বাজার থেকে, সেগুলিও তোমাদের সাথে শেয়ার করছি। ময়দা, একটু গোবিন্দভোগ চাল আর ডিম শেষ হয়ে গেছিলো, তাই ডিম এনেছিল ঘর। চলো তোমাদের সাথে গল্প করতে করতে ডিমগুলোকে ফ্রিজে ঠিক মতো রেখে দিই। ডিম কিন্তু আমাদের খুবই একটা প্রিয় খাবার, আর তাই ডিম প্রত্যেকটা খাবারে আমাদের থাকতেই হবে। দুদিন অন্তর অন্তর ডিম শেষ হয়ে যায়, দুদিন অন্তর অন্তর ডিম আমাদের আনতে হয়। দেখো কথায় কথায় অনেকটা কাজ আমি এগিয়ে নিলাম। ময়দাটা চেলে নিলাম, ওটা অভিকে দেবো। অভি আজকে ময়দা মাখবে, কারণ আমার কাছে অতটা সময় নেই, অনেক কিছু আমাকে করতে হবে আর খুব কম সময়ে রান্নাটা করতে হবে। সেই কারণে ওকে বললাম তুই একটু হাতে হাতে করে দে। আর একদিকে তো পায়েস চাপিয়ে দিয়েছিলাম শুরু, তো তোমরা দেখলেই পায়েসও আমার রেডি হয়ে গেল। লাস্টে একটুখানি গরম মশলা আর হালকা ঘি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। নর্মাল যেরকম তোমরা পায়েস রান্না করো সেরকমই পায়েস রান্না করবে, শুধু নামানোর আগে একটুখানি এরকম গরম মশলা আর ঘি দিয়ে দিলে পায়েসে খুব সুন্দর গন্ধও আসে আর খেতে সুস্বাদু। যারা যারা এইভাবে এখনো অবধি পায়েস করে খাওনি, আমার কথা শুনে একবার অন্তত খেও, দেখবে সত্যি তোমাদের ভালো লাগবে। লুচির সাথে পায়েস আর তার সাথে একটু আলুর বাটি চচ্চড়ি আমি রান্না করব। পায়েসের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো আলু বাটি চচ্চড়ি কীভাবে রান্না করতে হয় তোমাদের সাথে একটা শর্টকাটে শেয়ার করে। তেমন কিছু খাটনিই নেই, আলু ভাজার মতো আলুগুলোকে কেটে নিতে হবে। যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে কাঁচা লঙ্কা ইউজ করবে, স্বাদ মতো নুন দেবে, হালকা হলুদ দেবে, একটু বেশি করে সর্ষের তেল দেবে, দিয়ে সম্পূর্ণ বিষয়টাকে ভালো মতো মাখতে হবে হাত দিয়ে। আর একটু জল দেবে, দিয়ে দেখবে আলুগুলো ঠিক মতো ডুবেছে কিনা। তারপর ওটা গ্যাসে চাপিয়ে দেবে, ঢাকা দিয়ে অনেকক্ষণ ফোটানোর পর দেখবে তোমাদের এই বাটি চচ্চড়ি রেডি হয়ে যাবে। এই দেখো আলুর বাটি চচ্চড়ির রেসিপি শেয়ার করতে করতে একদিকে আমি লুচি বেলে ভাজাও শুরু করে দিয়েছি। আগে না আমি লুচি বেলতেই পারতাম না, এখন পারি, বাট এই পুরোপুরিভাবে শিখে উঠতে পারিনি এখনও। কোনোটা গোল হয়, কোনোটা গোল হয় না, কোনোটা একটু গোলের থেকে টেরা হয়, কোনোটা ডিম্বাকৃতি হয়ে যায়, কিন্তু লুচি আমার ফোলে আর লুচি খেতেও খুব সুন্দর হয়। আজকে আমি আর আটা ময়দা মেশানো লুচি করিনি, আজকে আমি শুধু ময়দার লুচি করেছিলাম। অভির আবার এখানে অবজেকশন ছিল, ও একদমই ময়দা লুচি খেতে ভালোবাসে না। আটা ময়দা লুচি মানে যেখানে আটার পরিমাণটা বেশি থাকবে ময়দার পরিমাণটা কম থাকবে, সেই লুচি বা আটা ময়দার পরিমাণ সমান সমান করা যে লুচিগুলো হয় সেই লুচি খেতেও খুব ভালোবাসে। শুধু ময়দার লুচিও একদমই খেতে ভালোবাসে না। তো এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট আমার বাড়িতে আমি ময়দার লুচি করছি, এরপরে আর করবো না। অষ্টমীতে যেরকম ময়দা হয় শুধু ময়দা খেতে হয়, সেই দিন বাদে তো নর্মাল ডেতে আমি কোনোদিনই আর ময়দা লুচি শুধু করবো না, কারণ ও গরম গরম খেয়ে তৃপ্তি পেয়েছিল, বাট লুচিগুলো যখন ঠান্ডা হয়ে যায় ও একদমই ময়দা লুচি পছন্দ করে না। যেহেতু রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর গরম গরম লুচি খেয়েছিলাম, তাই খুবই ভালো মতো দুজনে খেয়ে ফেলেছিলাম। আমিও ময়দা লুচি খাবার খুব একটা পছন্দ করি না, আগা করে আমার আটা লুচি খেতে খুবই বেশি ভালো লাগে। আমি শুধু শুধু লুচিই খেয়ে নিই, আমার তার সাথে কোনো তরকারি কোনো মিষ্টি কিছুই দরকার পড়ে না। যাই হোক মেনুটা খুবই সুন্দর ছিল, যেহেতু আমার লুচি খেতে খুবই ভালো লাগে, কিন্তু শুরুতে তো লুচি বানাতে পারতাম না বিয়ের পর, তো অপেক্ষায় থাকতাম কখন আমি আমার ওই বাড়িতে যাব, মা লুচি বানাবে আর আমি খাবো। এখন আমি নিজে লুচি বানাতে পারি খুব ভালো মতো, আর যখনই ইচ্ছা হয় তখনই করে খেয়ে নিই। অভি প্রথম লুচি ভালোবাসতো না, কিন্তু কেন জানি না আমার হাতে লুচি খাওয়ার পর থেকে ওর লুচির প্রতি একটা আলাদাই ভালোবাসা চলে আসে। হয়তো ওই যে আটা ময়দা মেশানো লুচি ওর ওটা ভালো লাগে সেই কারণে। তো যাই হোক কথায় কথায় কিন্তু অনেকগুলো লুচি আমি ভেজেও ফেলেছি, আর অভি অনেক হেল্প করছিল। আর এই দেখো এটা তো আমার সাথে হবেই, আমি রান্না করব হাত পুড়বে না, এটা হতেই পারে না। আসছে গোপাল যাচ্ছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, তুই তো গোপাল ভাড়ে ভোলা ময়রার মতো লাগছে দেখতে। কড়া পাকে সন্দেশ আছে না কি করছিস আজকে? আরে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, মানে কিছুক্ষণের জন্য রান্নাঘরে ঢুকেছিলাম লুচিটা বানাবো, তাই এই যে লুচি বানানো হয়ে গেছে। এটা আমার পুচকি থালা, আর এই যে অভির থালায় রয়েছে 10খানা লুচি খাবে, যদি না খেয়েছে আজকে ওর কপালে দুঃখ আছে। 10খানা বলে রাখলাম, নাহলে কাল সকালে খেয়ে নেবো, অসুবিধা কিছু নেই। লুচি হয়ে গেছে, আজকে পায়েস করেছি অ্যান্ড তরকারি করেছি, তোমরা তো দেখলে কিভাবে করেছে। গামছাটা দিয়েছি কারণ পুরো ঘেমে স্নান হয়ে গেছে, টপ টপ করে জল পড়ছে, তো এটা দিয়ে ঘাম মুছছি, তারপরে একটুখানি নিস্তার পাচ্ছি গরম থেকে।
এখন রান্না হয়ে গেছে, এখন খাবো। ওবি অলরেডি খেয়ে নিয়েছে ভাজা লুচি আমার আগে। তুইও খেয়েছিস একটা, আমি দেখেছি। খেয়েছিস বলে তো আমি খেয়েছিলাম পরে। আমার নামটা কেন বলছো গো একা? কারণ তুই আগে কিছু চোখ পুরো জ্বলছে আমার, বাবারে বাবা। এরকম আমরাও জ্বলি রোদ্রের মধ্যে। সে যাই হোক, এই কিছুদিন আগেই লুচি আর এইরকম বাটি চচ্চড়ি বলে আমার মা, জানি না তোমরা কে কি বলো, কারণ অনেকে অনেক ধরনের রান্না মানে অনেক ধরনের নাম দেয়। আমার মা বলে বাটি চচ্চড়ি। স্কুল টাইমে না মা এরকম করে খাওয়াতো, তাড়াহুড়ে থাকতাম স্কুলে, তো মা পরোটা বানিয়ে দিত বা রুটি বানিয়ে দিত আর এরকম মেখে মুখে চাপিয়ে দিত। আর বাটি চচ্চড়ি নাম বলতে এটা, এত ভালো লাগতো খেতে। জাস্ট এরকম বয়েল করা অবস্থায় থাকবে, কোনো ভেজে তরকারি করা না। আমার মা আমাদের একটু না সাদা আটা দিত, জানি না কেন, মানে গাঢ় হওয়ার জন্য। না আমার মা সেটা দিত না, হেভি টেস্ট হতো। এই মানে জিনিসটা আমার এত ভালো লাগে খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। অভিকে একদিন আমি মানে এরকমই তাড়াহুড়া করেও বলছে যে মৌসুমি খুব খিদে পেয়েছে, বিকেলও হয়ে গেছে, তুই কিছু আমার জন্য কর রান্না। তাড়াহুড়া করে আমি ওর জন্য লুচি বানিয়েছিলাম, আর তাড়াহুড়া করে কি করবো, ও বলছে আলু ভাজা। আলু ভাজাতে লুচি খেলে গা গুলে যায়, প্রথম 2-3 তো খেতে ভালো লাগে। আমি লাস্টে কি করলাম, আমি বাটি চচ্চড়ি করে দিই যদিও ভালো লাগে। ও নিজে মনে মনে ভাবছিল যে বসিয়ে দিল। আমি ভাবছিলাম না, ইভেন আমি এটা বুঝতে বলি না, আমি ভাবছিলাম আলু চচ্চড়ি যদি হয়, কিন্তু সরু সরু, তুই ওটাই করেছিলিস। এবার ভাবছিল যে এরকম বলবে, বাট আমি যে তোর বসিয়ে দিয়েছি রান্না, তাই আমাকে আর বলতে পারিনি। এবার যখন আমি রান্না করে ওর সামনে নিয়ে গেছি প্লেটে সাজিয়ে, তখন ওকে দেখে এত হ্যাপি হয়েছে, বলছে আমি এটাই বলতে চাইছিলাম। আর খেয়েও যে বলছে অনেকদিন পর আমি টেস্ট করলাম, তাই তো বলেছি অনেকদিন পর আফটার লং টাইম। আমি প্রশংসা করি না আমার রান্নার, যেটা ভালো হয় সেটা ভালো হয়। তো ওর খুব ভালো লেগেছিল। আজকে আমি ভাবলাম হয়তো টমেটো দিয়ে সুন্দর আলু তরকারি করব, তো ও বললো কি সেদিনের মতো একটু কর না ওরকম। তা আমি ওর জন্য আজকে আবার করেছি পিৎজা। আজকে ওর জন্য করেছি একটু ঝাল ঝাল করেছি, কারণ ও একটু ঝাল ঝাল খেতে চায়, সেই কারণে। গরম গরম লুচির সাথে এটা খেতে এত ভালো লাগে গাইস। তোমাদের তাড়াহুড়া থাকলে এরকম বসিয়ে এটা দিয়ে রুটি করলেও খুব ভালো লাগে। হ্যাঁ, রুটি, লুচি, ময়দার রুটি সব খেতে ভালো লাগে। পরোটা তোমরা একটু মেখে এরকম জাস্ট বসিয়ে দেবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকেই হয়তো খাও, কারণ বাঙালি বাড়িতে শুধুমাত্র এটা হচ্ছে রুটি, লুচি আর পরোটার জন্য। ভাত দিয়ে কিন্তু অতটা ভালো লাগবে না মেবি। ওদের যখন ইচ্ছা এরকম করে খাবে। হয়তো তোমরা অনেকে করে খাও, কার কার বাড়িতে এটার আলাদা আলাদা ধরনের নাম আছে কমেন্টে জানিও। আমিও জানতে চাই যে এক একজনের বাড়িতে এক এক ধরনের নাম, নাকি সত্যি এটাকে সবাই বাটি চচ্চড়ি বলো। সো অভি তো এখানে রেডি, আর আমার স্পেশাল পায়েস। প্রায় অনেক দিন পর আজকে পায়েস রান্না করেছি। গুড়ের নয়, একদমই নয় গুড়ের, বাতাসা। এটা বাতাসার পায়েস। গুড়ের পায়েস করার রিস্কই নিতে পারিনি আমি, কারণ যদি কেটে যায় দুধ। ইভেন ব্যাপার এখন হচ্ছে গুড়ের দিনও না, দোকানে বললাম ওগুলো গুড় আছে, হয়তো বাসি গুড়, ওই জন্য দেবে, ওই জন্য আমি বিশেষ করে নিলাম না, পারিনি আমি। তো ওর জন্য বললাম যে বাতাসায় নিয়ে আয়, লাল বাতাসা, ওই কালারটা দেখতে খুব ভালো লাগে পায়েসে। রোজিনি নে। সো এখানে আমি একটুখানি বেড়ে নিচ্ছি, কারণ লুচির সাথে পায়েস খেতে আমার খুব ভালো লাগে। সে তো ভালো লাগবে, সব কাজগুলো সব তুলে এক সাইডে করে নিয়ে নে, বুঝে গেছি আমি। চুপ কর, বাকি এক বাটি পায়েস তো তুই খেয়ে শেষ করবি। সো এই হচ্ছে আমার লুচির সাথে পায়েস। আর অলরেডি আমি একবার খেয়ে নিয়েছি পায়েসটা, খেতে খুব সুন্দর হয়েছে। আমি পায়েস করলে একটু মিষ্টি কম দিই, তার জন্য অনেকটা পরিমাণে খাওয়া যায়, গা গোলায় না। রেডি, গলায় গামছা নিয়ে রেডি। গোপাল ভাড়ে ভোলা ময়রা আসছে গোপাল। দেখলে তো অভি কিভাবে আমার পেছনে লেগে কিভাবে আমার সাথে ইয়ার্কি মারে। যাই হোক, আমার এই ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো এই পুরো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটা শেয়ার করবে। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।